যে গাজর খেতে চায় না তারা অবশ্যই চেয়ে খাবে। এইভাবে একবার গাজরের রসমালাই করে খেয়ে দেখুন। গাজরগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে নিয়েছি। অল্প পরিমাণে চিনি দেব, গাজর এমনিতেই মিষ্টি। কয়েকটা এলাচ দিয়ে দেব, লিকুইড দুধ দিয়ে দেব, পেস্ট করে নিয়ে এসেছি। অন্যদিকে কড়াইয়ে একটু ঘি দিয়ে ওই পেস্টটা ঢেলে দেব, মেশাতে থাকবো। আরও একটা পাত্রে ওই লিকুইড দুধ দিয়ে ফোটাতে থাকবো, ফুটিয়ে ঘন করে নেব। আর ওইদিকে গাজরের পেস্টটা ওরকমভাবে নাড়াতে থাকবো। লিকুইড দুধের মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিলাম। চিনি দেওয়ার দরকার নেই, কারণ ঘন হয়ে মিষ্টি হয়ে যাবে, আর গাজর এমনিতেই মিষ্টি। যখন দেখব গাজরের মধ্যে জলটা একটু শুকিয়ে এসছে, 1 চামচ সুজি আর 1 চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরকম নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে জলটা একেবারে শুকিয়ে যাবে, তখন একটু কাজু দিয়ে দিলাম। ড্রাই ফ্রুট যেরকম খুশি দিতে পারেন। অল্প পরিমাণে চিনি দিলাম, আর কেশরের কয়েকটা ধাগা দিয়ে দিয়েছি, কালারটা যাতে সুন্দর হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে জলটা একেবারে শুকিয়ে গেছে, কি সুন্দর নাড়ু হয়ে যাচ্ছে দেখুন। সবগুলো এভাবে গোল গোল পাকিয়ে নেব। ওদিকে দুধটা ঘন করে নেব, একটু বাকি আছে, ঘন হয়ে এসছে। কিছুক্ষণ পরে ওই গোল গোল নাড়ুগুলো দিয়ে দেব, গাজরের বলগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু গাজর এদিকে সিদ্ধ হয়ে আছে আর দুধটাও এদিকে ফোটানো হয়ে গেছে, অনেকক্ষণ ঘন হয়ে গেছে। একটুখানি ফুটিয়ে নেব, নিলে ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পরে নামিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা যে গাজরের রসমালাই কেউ বুঝতেই পারবে না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর ভিতরটা এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে, কি বলবো। যে গাজর খেতে চায় না সে চেয়ে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর ভিতরের কালারটা খুবই সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।